I would go there, I would have gone there. এই যে দুটো সেন্টেন্স আমি বললাম, এই দুটো সেন্টেন্সে would go আর would have gone, এইরকম আমরা সেন্টেন্স যখন দেখব তখন তার মিনিং কি হবে এই নিয়ে আমাদের কনফিউশন থাকে। তো এই ক্লাসের পর আমার মনে হয় আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না। হ্যাঁ, মনোযোগী হয়ে এই ক্লাসটা দেখো। আর এই would go আর would have gone, would আর would have, could have, should have এর পার্থক্য খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তো চলো আলোচনা করা যাক। এখানে আমরা সেন্টেন্সে দেখছি যে তাম পেতো, would প্লাস V1 ভার্বের ফার্স্ট ফর্ম, could ভার্বের ফার্স্ট ফর্ম, should ভার্বের ফার্স্ট ফর্ম। এইরকম সেন্টেন্স যোগে, এই ওয়ার্ড যোগে, অক্সিলিয়ারি ভার্ব যোগে আমি কতগুলো সেন্টেন্স নিয়ে আমাদের কাছে এক্সপ্লেইন করব। সেকেন্ড ওয়ান যেটা, আমি প্রতিদিন দৌড়াতাম, এখানে আমি প্রতিদিন 2 ঘন্টা দৌড়াতাম, আর এখানে আমি প্রতিদিন 2 ঘন্টা দৌড়াতাম যদি এটা কন্ডিশনাল আর এটাকে আনরিয়াল পাস্ট বলে। আজকে আলোচনা করব আমি রিয়েল পাস্ট এন্ড আনরিয়াল পাস্ট। আনরিয়াল পাস্ট যখন আমরা এই সেন্টেন্স ফর্ম করব তখন would, could, should এর পরে আমরা have অ্যাপ্লাই করব এবং ভার্বের থার্ড ফর্ম করব। আর যদি এটা রিয়েল পাস্ট হয় তাহলে আমরা would, could, should এর পরে ফার্স্ট ফর্ম ব্যবহার করব। তো সেন্টেন্সে তোমরা দেখছো যে আমি প্রতিদিন 2 ঘন্টা দৌড়াতাম, অ্যাকচুয়ালি এটা পাস্ট। এটা কি, আমি দৌড়াতাম, আগে দৌড়াতাম, এখন এটা হয়নি, এটা অনেকটা অনিয়মিত এবং আগে হতো এখন আর হয় না। এইরকম সেন্স করলে আমরা এরকমই বলি আমি দৌড়াতাম। এটাকে আমরা একে আমরা সেন্টেন্সে রূপ দিতে গেলে আমি প্রতিদিন, তাহলে আমাদের এখানটায় আই উড, দৌড়ানো, রান, আই উড রান, আমি দৌড়াতাম 2 ঘন্টা, মানে প্রতিদিনই 2 ঘন্টা, তাহলে ফর 2 আওয়ার্স, তাহলে আমি প্রতিদিন বা আমি 2 ঘন্টা দৌড়াতাম, এটা রিয়েল পাস্ট, আগে এটা ঘটতো, আমি 2 ঘন্টা ধরে প্রায় হাঁটতাম বা প্রতিদিন হাঁটতাম। তখন আমরা এটাকে সেন্টেন্সে ট্রান্সফর্ম করার জন্য আই উড, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম আর অন্যান্য যে ওয়ার্ড গুলো আছে অবজেক্ট, সেগুলো আমরা পরপর লিখলে একটা কমপ্লিট নির্ভুল সেন্টেন্স তৈরি হবে। এটা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে যখন এরকম দৌড়াতাম বোঝালে আই উড, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, 2 ঘন্টা, ফর 2 আওয়ার্স, মানে 2 ঘন্টা ধরে। আর যদি প্রতিদিন থাকে তাহলে এভরি ডে আমরা এখানে ব্যবহার করব এভরি ডে। আবার একটা সেন্টেন্স যেমন আমরা করলাম, একে আমরা ইউজ টু, এই পূর্বের অতীতের অভ্যাসগত ব্যাপার হলে তখন আমরা ইউজ টু অ্যাপ্লাই করেও এই সেন্টেন্সকে আমরা তৈরি করতে পারি। যদি আমি এটা আই উড রান ফর 2 আওয়ার্স এভরি ডে, আবার আমি এটাকে আই ইউজ টু রান ফর 2 আওয়ার্স এভরিডে। নিশ্চয়ই তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমি উড হ্যাভ, আর উড হ্যাভ যোগে যদি সেন্টেন্স হয় তখন তার মিনিং কি হবে এইটা একেবারে ক্লিয়ারলি আমি এক্সপ্লেন করব। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার এই চ্যানেলে আমার এই ক্লাসটি দেখার জন্য। আর যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, তাহলে এই প্রতিদিন দৌড়াতাম এটা অ্যাকচুয়ালি রিয়েল পাস্ট, এটা হয়েছে, ঘটেছে। আর আমি প্রতিদিন দৌড়াতাম এটা যখন, এবং একটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই হবে যদি কিছু হতো, তার মানে এটা আনরিয়েল পাস্ট, এখানে এই কাজটি হয়নি, হওয়ার সম্ভাবনা ছিল। এইরকম অনেক সময় আমরা বলি যদি আমি ভোরবেলা উঠতে পারতাম তাহলে প্রতিদিনই 2 মাইল দৌড়াতে পারতাম, মানে দৌড়াইনি, দৌড়াতে পারতাম। তাহলে এইটা কি, এটা পাস্টে আমরা এক্সপ্রেস করছি, কিন্তু এই ঘটনাটি আনডান, এটাকে করা হয়নি। যখন কোনো কাজ আমরা করতে পারতাম, হতাম,
এইরকম যখন বোঝাবে বা যেটা পাস্ট অথচ করা হয়নি যদি বোঝাই, তখন আমরা এই উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ ব্যবহার করব। এটা লক্ষ্য করো, আমি প্রতিদিন এখানে আছি, আমি প্রতিদিন দৌড়াতাম 2 ঘন্টা, এখানেও যদি আমরা করি আমি প্রতিদিন 2 ঘন্টা দৌড়াতাম, তখন এটা হবে আই উড হ্যাভ, এটা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। আর এই উডের পরে আমরা যে রান ব্যবহার করছি, যেহেতু রানের যে আছে রান, র্যান, রান, এটা ভালো করে মনে রাখবে। এই উডের পরে বা শুডের পরে আমরা যে ভার্বটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে এই ফার্স্ট ফর্ম। আর এখানে উড হ্যাভ এর পরে আমরা এই যে রানটা ব্যবহার করেছি এই থার্ড ফর্মটা ব্যবহার করেছি। তো অনেক ভার্বের কি আছে, এই ভার্বের ফার্স্ট ফর্ম আর থার্ড ফর্ম এক, ওই জন্য এটাকে ফার্স্ট ফর্ম ভাবলে আমাদের ভুল হবে। আমরা উড হ্যাভ, কুড হ্যাভ বা শুড হ্যাভ যদি অ্যাপ্লাই করি তখন আমরা সব সময়তে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করবো। তাহলে আই উড হ্যাভ রান, এইটা দিয়ে আমি দৌড়াতাম, এটা দিয়েও আমি দৌড়াতাম প্রতিদিন, এভরিডে। এইটা আমরা যখন এক্সপ্রেস করছি এটা কিন্তু আমাদের দৌড়ানো হয়নি, দৌড়াতে পারতাম বা দৌড়াতাম যদি একটা কোনো আমরা এখানে কন্ডিশন দেখব। তখন যদি এটা হয় যে ইফ, যদি আই had woken up early in morning, early in the morning বা early morning। তাহলে ক্লিয়ার হয়ে গেছে, এটা উড হ্যাভ বা কুড হ্যাভ বা শুড হ্যাভ যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে ভাববো যে ওই বাক্যের যে কাজটি বোঝাচ্ছে সে কাজটি অসম্পন্ন কাজ, কাজটি কোনোভাবেই করা হয়নি, আনডান ওয়ার্ক, এটা করার সম্ভাবনা ছিল। আমরা অনেক সময় বলে থাকি যে আমি যদি এটা হতাম তাহলে এটা করতাম, তাহলে এটা হতাম করতাম এরকমই বোঝাচ্ছে, অথচ ওই কাজটি কোনোভাবেই করা হয়নি। ওই জন্য এই উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ থাকলে আমরা আনরিয়াল পাস্ট বলি, এই কাজগুলো সবসময়তে আনডান থাকে। নেক্সট ওয়ান দেখো, সে একাই কাজটি করতে পারতো বা পেরেছিল, তখন আমরা এই কুড, এটা পাস্টে বোঝাচ্ছে, সে, এখানে আমরা সি অর হি লিখলাম, কাজটি করতে পারতো, তাহলে আমরা উড, এটার পরে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করব, কুড ডু দা ওয়ার্ক অ্যালন, একা একই সে কাজটি করতে পারত। হি অর সি কুড ডু দা ওয়ার্ক অ্যালন, তাহলে আমরা এটা কি বুঝলাম যে সে একাই কাজটি করতে পেরেছিল বা পারতো, এটা পেরেছিল বোঝাবে, পারতো হলে হি কুড ডু দা ওয়ার্ক অ্যালন, সে একাই কাজটি করতে পারতো, অ্যাকচুয়ালি সে পারতো, কাজটি তাকে করতে দেয়া হয়নি, আমরা অনুমান করছি যদি ও ওইটা ওকে দেয়া হতো তাহলে ও পারতো। এটা দিয়ে আমরা কি বলছি যে ওই কাজটি আনরিয়াল পাস্ট, কোনোভাবেই সেই কাজটি সম্পন্ন হয়নি। ক্লিয়ার? এটা ভালো করে বুঝে নেবে, যখন এই কাজটি করা হয়নি অথচ করার একটা সম্ভাবনা ছিল, এটাকে যখন আমরা এক্সপ্রেস করি তখন আমরা এই কুড হ্যাভ, উড হ্যাভ বা শুড হ্যাভ ব্যবহার করব। তাহলে এখানে আমরা হি অর সি, এখানে পারতো, এখানে আমরা কুড এর পরে হ্যাভ ব্যবহার করব, কুড হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম ডান, উড হ্যাভ ডান দা ওয়ার্ক অ্যালন। এরপরে কিন্তু একটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই হচ্ছে যে সে করতে পারতো যদি তাকে এই কাজটি দেওয়া হতো। তাহলে এই রকম কুড হ্যাভ, উড হ্যাভ যদি থাকে আমরা এটা ধরে নেবো যে একটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, সেই কন্ডিশনটা অনেক সময় আমরা ব্যক্ত করি, আবার নাও ব্যক্ত করি, নাও ব্যক্ত করতে পারি। তো আমরা বুঝে নেবো যে এই কুড হ্যাভ বা উড হ্যাভ যদি থাকে তাহলে কাজটি কোনোভাবেই করা হয়নি, করার সম্ভাবনা ছিল। নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তোমার প্রতিদিন 2 কিলোমিটার হাঁটা উচিত, তাহলে প্রথমে আমি উড, উড হ্যাভ, তারপরে কুড হ্যাভ, আর এই টাইপের আমি এই শুড আর শুড হ্যাভ দিয়ে তোমাদের কাছে আমি এই অ্যাপ্লিকেশন এবং এক্সপ্লেনেশন
করছি, তোমার প্রতিদিন 2 কিলোমিটার হাঁটা উচিত। উচিত অর্থে আমরা সবসময় শুড ব্যবহার করি, তাহলে তোমার উচিত ইউ শুড, ইউ শুড হাঁটা, হাঁটা হচ্ছে ওয়াক, ইউ শুড ওয়াক, ইউ শুড ওয়াক 2 কিলোমিটার, তাহলে আমরা 2 কিলোমিটার কে এম লিখতে পারি, তাহলে 2 কিলোমিটার প্রতিদিন। এভরিডে, আমরা এটা কি বলছিলাম, তোমার প্রতিদিন 2 কিলোমিটার হাঁটা উচিত, এটা অ্যাডভাইস হিসেবে আমরা বলে থাকি, বা কোনো একটা ডিউটি পালনের জন্য, একটা তার কর্তব্য পালনের উদ্দেশ্যে আমরা এই শুড গুলো ব্যবহার করে থাকি। ইউ শুড ওয়াক 2 km এভরিডে, তোমার প্রতিদিন 2 কিলোমিটার হাঁটা উচিত। এটা উচিত, আমরা এটাকে আমরা ব্যবহার করছি কি, এটা ফিউচার সেন্স করছে, তোমার উচিত মানে তুমি হাঁটবে, প্রতিদিন 2 কিলোমিটার হাঁটবে, এটা তোমার হাঁটার প্রয়োজন আছে, এটাকে দিয়ে আমরা তাকে একটা প্রেসক্রাইব করছি বা অ্যাডভাইস করছি। তোমার প্রতিদিন 2 কিলোমিটার হাঁটা উচিত ছিল, তোমার হাঁটা উচিত ছিল অথচ তুমি করোনি, এটা আমরা আনরিয়াল পাস্ট হিসেবে এটাকে আমরা দেখব। আর এটাকে যখন আমরা সেন্টেন্সে কনভার্ট করব, তাহলে তোমার উচিত, ইউ, এখানে আমরা শুড হ্যাভ কথাটা ব্যবহার করব, শুড হ্যাভ মানে উচিত ছিল, শুড মানে উচিত, আর শুড হ্যাভ মানে উচিত ছিল। ইউ শুড হ্যাভ ওয়াক, ইউ শুড হ্যাভ ওয়াকড, আমরা যখন হ্যাভ ব্যবহার করব বা হ্যাড ব্যবহার করব, হ্যাড এর পরে আমরা যখন যদি মেন ভার্ব থাকে তার থার্ড ফর্ম ব্যবহার করব, তাহলে ইউ শুড হ্যাভ ওয়াকড, আমরা এখানে কি শুড হ্যাভ আর V3 ভার্বের থার্ড ফর্ম, তাহলে ইউ শুড হ্যাভ ওয়াকড 2 km এভরিডে। নিশ্চয়ই তোমাদের কাছে এই ক্লাসটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে, আর এগুলো তোমরা খাতায় নোট করে 2-4 বার যদি প্র্যাকটিস করো, দেখো দেখবে খুব সহজেই এই টাইপের বাক্য তোমরা তৈরি করতেও পারবে, আর পড়ে তোমরা মানে উদ্ধার করতে পারবে। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যদি ক্লাসটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না। তো সবাইকে অনেক আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা।